তবে শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাইছিলেন। এখানে একটা জটিল একটা মাসআলা সকল মুসলমানদের জানা থাকা দরকার। সেটা হলো, আদম যে জান্নাতে ইবলিসের দুকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খাইলেন, এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদমের গুনাহ ছিল কিনা এই কথাটা বোঝা দরকার। খুব ভালোভাবে এবং পরিষ্কারভাবেই বোঝা দরকার এবং সকল মুসলমানের জানা থাকা দরকার। কারণ এটা নিয়ে মুসলমানদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে একটা মতভেদ আছে। এই মতভেদটা না জানার কারণে আজকাল কিছু মুসলমানেরা খ্রিস্টানদের মতবাদটা মুসলমানদের সমাজে চালু করতে চায়। আমরা মুসলমান হইয়া যদি খ্রিস্টানের মতবাদ বিশ্বাস করি, তাহলে আমাদের মুসলমানি নিরাপদ থাকে না বিনষ্ট হয়? আমাদের ইমান ইসলাম যেন বিনষ্ট না হয়, ইমান ইসলাম নিরাপদ রাখার স্বার্থে এই বিষয়টা পরিষ্কারভাবে সমস্ত মুসলমানদের জানা দরকার এবং এই ব্যাপারে সতর্ক থাকা দরকার। খ্রিস্টানদের, বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ধর্মবিশ্বাস হইল আদম আলাইহিস সালাম জান্নাতে যে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, এটা আদমের গুনাহ ছিল। খ্রিস্টানদের বিশ্বাস। তারা তাদের বই পুস্তকে লেখছে যে এটা আদমের গুনাহ। আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করলেন। কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন গুনাহগারদেরকে নবী বানান না, নবীগণের মধ্যে প্রথম নবী তো আদম। তিনি যদি দুনিয়াতে আসার আগেই গুনাহ কইরা থাকেন, তাহলে এই গুনাহগারকে আল্লাহ নবী বানাইলেন কিভাবে? আল্লাহর কথা ঠিক রইল? আল্লাহর কথা ঠিক রইল? খ্রিস্টানদের ধর্মবিশ্বাস মতে যদি কোনো মুসলমানও মনে করে যে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করলেন, এই কথা মনে করার দ্বারা সে সাব্যস্ত করে যে আল্লাহ কথা ঠিক রইল না। আল্লাহ বলছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না, অথচ প্রথম নবী বানাইছেন একজন গুনাহগারকে। আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ এমন উল্টাপাল্টা কথা বলেন? আল্লাহ বলেন গুনাহগারদেরকে নবী বানাই না, আর প্রথম নবী বানাইলেন একজন গুনাহগারকে। এরকম স্ববিরোধিতা কি আল্লাহর কথায় কাজে পাওয়া যায়? পাওয়া যায় না। এই জন্য খ্রিস্টানদের এই মতবাদ ভ্রান্ত। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না। খ্রিস্টানদের এই মতবাদ শুদ্ধ না ভুল? ভুল। তাইলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার শুদ্ধ ব্যাখ্যা কি? তাফসীরের কিতাবে লেখা আছে। আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের যত তাফসীরের কিতাব লেখা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমগণের যত তাফসীরের কিতাব লেখা আছে, সবগুলিতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এমন সহি ব্যাখ্যা লেখা আছে যে ব্যাখ্যা মানলে আল্লাহর কথায় আর কাজে গড় মিল হয় না, মিল থাকে। এই ব্যাখ্যাটা হইল
মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। বলেন কোন জীবনে? দুনিয়ার জীবনে মানুষের কোনো কথায় কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনে কোনো কাজের সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এটা হলো ইসলাম ধর্মের বিশ্বাস। আর নিষিদ্ধ গাছের ফল খাইয়া আদম গুনাহ করছিলেন, এটা হলো খ্রিস্ট ধর্মের বিশ্বাস। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা পরিষ্কার বুঝতে পারার কথা। কেউ যদি ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী হয়, ইসলামের সহি আকীদায় বিশ্বাসী হয়, তাহলে সে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে গুনাহ মনে করতে পারে না। আর কেউ যদি জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে গুনাহ মনে করে, তাহলে সে ইসলামের মতবাদে নাই, সে খ্রিস্টানদের মতবাদে আছে। বিষয়টা বুঝে থাকলে আপনারা বলুন, এই বিষয়টা কি ক্লিয়ার হওয়া দরকার না? সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন শয়তানের ঢুকায় পড়ে, ঘটনা ঠিক আছে, কিন্তু খাওয়াটা গুনাহ ছিল কিনা এই ব্যাপারে ইসলামের মতবাদ একটা, খ্রিস্টানদের মতবাদ আর একটা। বুঝে থাকতে বলেন, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া, এইটার ব্যাখ্যা ইসলামী মতবাদে কি ব্যাখ্যা? গুনাহ ছিল না। খ্রিস্টানি মতবাদে কি ব্যাখ্যা? গুনাহ ছিল। আমাদের দায়িত্ব শুধু আপনাদেরকে কোরআন হাদিসের সহি সহি ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাইয়া দেওয়া। তারপরে আপনারা কে গ্রহণ করবেন, কে গ্রহণ করবেন না, কে শুদ্ধটা মানবেন, কে ভুলটা মানবেন, এটা আপনাদের ব্যাপার। কেউ যদি এই ধরনের কোনো সহি ব্যাখ্যা না মেনে ভুল ব্যাখ্যা গ্রহণ করে, সে তার জবাব আল্লাহর কাছেই দিব। তারে গাঢ় দইরা সহি ব্যাখ্যা মানাইয়া দেওয়া আলেমদের দায়িত্ব না, শুধু বুঝাইয়া দেওয়া আলেমদের দায়িত্ব। গেল একটা আনুষঙ্গিক আলোচনা।